নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সকলকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আজকে একটা বিশেষ দিন। পরশুরাম মানে রাজশেখর বসু, রাজশেখর বসুর আজকে প্রয়াণ দিবস। 1960 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন। রাজশেখর বসুর লেখা কে না পড়েছি। একেবারেই একজন বিজ্ঞানের লোক, রসায়নবিদ, এবং তিনি অসামান্য সাহিত্যিক। খুব বেশ খানিকটা বেশি বয়সে তিনি সাহিত্যের জগতে আসেন এবং অসাধারণ কিছু লিখেছেন, গল্প লিখেছেন, অনুবাদ করেছেন, রামায়ণের অনুবাদ করেছেন, সারানুবাদ, মহাভারতের অনুবাদ করেছেন, অভিধান রচনা করেছেন, গীতার অনুবাদ করেছেন। অসাধারণ মানুষ। সেই মানুষটি প্রয়াত হন 1960 খ্রিস্টাব্দে আজকের তারিখে। এবারে বিনিমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 14ই বৈশাখ 1431, ইংরেজির 27 এপ্রিল 2024, শনিবার। সূর্যোদয়ের সময় ভোর 5:11, সূর্যাস্তের সময় বিকেল 5:59। তৃতীয়া, নক্ষত্র জ্যেষ্ঠা, জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ রাক্ষসগণ, রাত্রি 2:53 গতে, ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলেই জানেন, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আজকে যে অনুষ্ঠানটি রয়েছে, বাইরে দূরের বদলে মহাপুরুষের কথা, মহাপুরুষের কথার উত্তর যখন লিখবেন প্রচুর উত্তর আসে এবং সেই উত্তরের আগে একটু মহাপুরুষের কথাটা লিখে দেবেন। এই হলো আমার দিক থেকে আবদার। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলছি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে দময়ন্তীর কথা বলা হচ্ছিল, নল দময়ন্তীর কথা তো বলা হয়েছে। এবার আর একজন দময়ন্তীর কথা, এবং আমার ধারণা এই দময়ন্তীর কথা আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন না। তো সেই দময়ন্তীর কথা বলবো আজকে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। ভক্তিযোগ প্রসঙ্গে যে রচনাটি পড়া শুরু করব সেটি হচ্ছে ভক্তিযোগ প্রসঙ্গে। এরপর কথামৃত, তারপর আপনাদের চিঠিপত্রের উত্তর এবং শেষে মহাপুরুষের কথা। গত সপ্তাহে যে মহাপুরুষের কথা বলেছিলাম অনেকেই ঠিক উত্তর দিয়েছেন, তাদের নাম বলবো। ঠিক উত্তরটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। আর নতুন একজন মহাপুরুষের জীবনের কোনো একটা ঘটনার কথা বলবো আপনাদের। এই হলো আজকের অনুষ্ঠান সূচি। গানের পর ফিরে এলাম দময়ন্তীর কথা বলবার জন্য, কিন্তু নল দময়ন্তী নয়, অন্য দময়ন্তী, অঞ্জন কন্যা দময়ন্তী। অঞ্জন এক যক্ষ শ্রেষ্ঠ বলা হচ্ছে তাকে, তার কন্যা দময়ন্তী। এবং তার সঙ্গে দেবশিল্পী বিশ্বকর্মার একটা সংযোগ বা সম্পর্ক হচ্ছে, সেটা একটু মনে করিয়ে দিই। বিশ্বকর্মা বানর দেহ ধারণ করেছেন অভিশাপে, ঋষির অভিশাপে, এবং বানর বিশ্বকর্মা দেববতী বলে একটি মেয়ে, কন্দমালী দৈত্যের কন্যা দেববতীকে হরণ করে যমুনার ধারে একটা জনশূন্য আশ্রমে রেখে এসেছিলেন, রেখে পালাচ্ছিলেন। পালাবার জন্য কালিন্দী নদীর জলে ঝাঁপ দেন। তো কালিন্দীর স্রোত তাকে একবারে হুড়মুড় করে ভাসিয়ে নিয়ে গেল শিব বলে একটা জনপদে। সেখান থেকে এবার বিশ্বকর্মা ফিরবেন। তো ফিরে দেববতীকে যেখানে রেখেছিলেন সেই আশ্রমে ফিরে যাচ্ছেন। পথে ওই হিরণ্যতী নদীর তীরে যক্ষ অঞ্জন আর তার পরমা সুন্দরী কন্যা দময়ন্তীকে বিশ্বকর্মা দেখলেন। মনে করিয়ে দিই, অঞ্জন আর দময়ন্তী এসেছেন এই যে তীর্থ হিরণ্যতী নদীর ধারে। তার কারণ দময়ন্তীর কম বয়সে একটা ফাঁড়া আছে, সোজা কথা। তো এই ফাঁড়াটার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এসেছেন। বিশ্বকর্মা দময়ন্তীকে দেখে বললেন যে এই নিশ্চয়ই দেববতী, যাকে আমি হরণ করেছিলাম, সে এইখানে আছে।
বলে ভুল করেছেন আর কি। তো দময়ন্তীকে ধরতে গেছেন বিশ্বকর্মা, এই তো দেববতী বলে ধরতে গেছেন। ভয় পেয়ে পালাতে গিয়ে দময়ন্তী পড়লেন হিরণ্যতী নদীর জলে। আর মেয়েকে নদীতে দেখে অঞ্জন ভাবলেন নিশ্চয়ই আমার মেয়ে মারা গেছে, কম বয়সে ফাঁড়া আছে, এই সেই ফাঁড়া, এবং এই জলে পড়ে মেয়ে মারা গেছে। মেয়েকে খুঁজে পেলেন না, জলে ডুবে গেছে। অনেক খুঁজলেন, কোথাও পেলেন না। তখন শোকে কাতর হয়ে অঞ্জন নিজের যে বাড়িঘর অঞ্জন পর্বত সেইখানে ফিরে চলে গেলেন। ফিরে এসে তিনি একেবারে মৌনব্রত ধারণ করলেন, দিনরাত তপস্যা করেন, তার বাইরে আর কিচ্ছু করেন না। খুবই শোকে মগ্ন হয়ে আছেন কন্যার জন্য। কিন্তু দময়ন্তীর কি হলো? দময়ন্তী তো মরেননি। তিনি ওই হিরণ্যতী নদীর স্রোতে ভাসতে 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 কোশল দেশে এসে উপস্থিত হয়েছেন। তা নদীর জল থেকে তীরে উঠে এসেছেন। উঠে এসে তিনি দেখেন একটা বিরাট বট গাছ, বিরাট বট গাছ। সে বট গাছের নিচে বসেছেন, বসে বিশ্রাম করছেন। তো হঠাৎ কে যেন কি একটা বলছে। দময়ন্তী শুনছেন যে কোথা থেকে কি একটা আওয়াজ আসছে, কে কি বলছে। তো দময়ন্তী কান পেতে শুনলেন, শুনে দেখলেন যে খুব কাতর একটা গলায় কে বলছে যে আচ্ছা এখানে কে এমন কেউ নেই যিনি তপস্বী ঋতধ্বজকে গিয়ে এই সংবাদ দিতে পারেন যে তার ছেলে গাছের আগায় বন্দী হয়ে কষ্ট ভোগ করছে। মানে ওই যে গাছটা, ওই গাছটার একেবারে মগডালে সেইখানে এই যে তপস্বী ঋতধ্বজ তার পুত্র ওখানে বন্দী হয়ে আছে। দময়ন্তী শুনলেন সেটা। এবারে তাহলে কি করবেন? উপরের দিকে চেয়ে দময়ন্তী দেখলেন যে একটা বাচ্চা ছেলে, 5 বছর বয়সের একটা ছেলে, তাকে বটের ঝুড়িতে বেঁধে ঝুলিয়ে রেখে গেছে কে। তা দময়ন্তী তাকে জিজ্ঞেস করলেন, তোমাকে এইভাবে বেঁধে রেখেছে কে? কে বেঁধে রেখেছে? বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পুরাণ চিরন্তন এই পর্বে দময়ন্তীর কথা বলতে বসেছি আপনাদের। তো দময়ন্তী তো ওই বটগাছের তলায় ওপর থেকে কে যেন চিৎকার করে বলছে যে কেউ ঋষি ঋতধ্বজকে গিয়ে বলো যে আমি তার ছেলে গাছের আগায় বন্দী হয়ে আছে, 5 বছরের বাচ্চা ছেলে, তাকে বটের ঝুড়ির সঙ্গে কে বেঁধে রেখে দিয়েছে। তো দময়ন্তী জিজ্ঞেস করছেন কে বেঁধে রেখেছে তোমাকে? তো সে বাচ্চা ছেলেটা বললো যে আমি মহর্ষি ঋতধ্বজের পুত্র জাবালি হিরণ্যতী নদীতে স্নান করতে এসেছিলাম। এমন সময় কোত্থেকে একটা দুষ্ট বানর এসে আমাকে জিজ্ঞেস করলো আমি দেববতীকে এখানকার আশ্রমে রেখেছিলাম, তুমি তাকে কোথায় নিয়ে গেছো? মানে বুঝতে পারছেন, বিশ্বকর্মা জিজ্ঞেস করেছে। তো শুনে তো আমি ভয়ে কাঁপতে লাগলাম। তাই দেখে সেই বানর আমাকে এই গাছের আগায় বেঁধে অমর পর্বতের দিকে চলে গেল। তো দময়ন্তী বললেন যে তোমার এই গল্প, আমার গল্প খুব দুঃখের জানো তো। বলে দময়ন্তী তার নিজের গল্প বললেন যে আমি কম বয়সে আমার খুব ফাঁড়া আছে, সেই জন্য বাবা আমাকে নিয়ে এসেছিলেন। নিয়ে এসে এইখানে সেখানেও একটা বানর আমাকে তাড়া করলো, আমি জলে ঝাঁপ দিলাম, তারপর ভাসতে 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 এইখানে চলে এসেছি। তখন জাবালি তাকে বললেন তুমি একটা কাজ করো, তুমি যমুনা নদীর তীরে শ্রীকণ্ঠের মন্দিরে যাও। আমার বাবা প্রত্যেকদিন মধ্যাহ্নে শিব পূজা করবার জন্য সেই মন্দিরে যান। তাকে তুমি আমার অবস্থার কথা জানাও, সেখানে গেলে তোমার মঙ্গল হবে। তো দময়ন্তী বললেন যে বেশ ঠিক আছে, খুব ভালো। বলে তিনি বেরিয়ে পড়লেন, করে যমুনার তীরে শ্রীকণ্ঠের মন্দিরের দিকে যাত্রা করছেন। তো সেখানে পৌঁছে শ্রীকণ্ঠ মহাদেব তার আরাধনা করতে লাগলেন। এবারে মহর্ষি ঋতধ্বজ সেখানে এসেছেন, এসে মন্দিরে বসে আছেন।
বসে বসে তিনি বিশ্বকর্মার যে কন্যা চিত্রাঙ্গতা তার দুরবস্থার কথা মন্দিরে বসে বসে লিখছিলেন। এই যে রচনাটা এই সময় দময়ন্তীর চোখে পড়ল যে ঋতধ্বজ এইরকম লিখেছেন। তো দময়ন্তী সেই শ্লোকের নিচে লিখলেন, মুদ্গল বলেছেন যে ভবিষ্যতে আমি রাজমহিষী হব, কিন্তু এখন আমি দুরবস্থায় পড়েছি, কেউ কি আমাকে উদ্ধার করতে পারেন? আজকে এই পর্যন্ত পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ ভক্তিযোগ প্রসঙ্গে ফিরে আসছি গানের পর। পড়ে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। দ্বৈতবাদী বলে, সর্বদা দণ্ড হস্তে শাসন করিতে উদ্যত একজন ঈশ্বরকে না ভাবিলে তুমি নীতিমান হইতে পারো না। ব্যাপারটা কিরকম? ধরো একটি ঘোড়া আমাদের নীতি সম্বন্ধে বক্তৃতা দিবে, আর ঘোড়াটি ছ্যাকরা গাড়ির হতভাগ্য ঘোড়া, সে চাবুক ভিন্ন এক পাও অগ্রসর হয় না, এইটি তাহার স্বভাবে পরিণত হইয়াছে। এই ঘোড়ার বক্তৃতার বিষয় হইল মানুষ। তাহার মতে মানুষ মাত্রই নীতিহীন। কেন? কারণ মানুষকে নিয়মিতভাবে চাবুক মারা হয় না, কিন্তু চাবুকের ভয় মানুষকে আরো নীতিহীন করিয়া তোলে। তোমরা সকলে বলো যে ঈশ্বর বলিয়া একটি সত্তা আছেন এবং তিনি সর্বব্যাপী। চক্ষু বন্ধ করো এবং চিন্তা করিতে থাকো ঈশ্বর কিরূপ। তুমি কি দেখিবে? যখনই তোমার মনে ঈশ্বরের সর্বব্যাপিত্বের ভাবটি আনিবার চেষ্টা করিবে, তখনই দেখিবে সাগর, নীল আকাশ, বিস্তৃত বিশাল উন্মুক্ত প্রান্তর কিংবা এরূপ কোন বস্তু যাহা তুমি পূর্বে দেখিয়াছ তাহারই চিন্তা মনে উঠিতেছে। যদি তাই হয়, সর্বব্যাপী ভগবান সম্বন্ধে তোমার কোনোই ধারণা নাই। সর্বব্যাপিত্ব তোমার কাছে একটা অর্থহীন শব্দ। ঈশ্বরের অন্যান্য বিশেষণের ক্ষেত্রেও ঠিক তাই। ঈশ্বরের সর্বশক্তিমত্তা বা সর্বজ্ঞতা সম্বন্ধে আমাদের কি ধারণা আছে? কিছুই নাই। উপলব্ধি ধর্ম। যতক্ষণ না তুমি ঈশ্বর ভাবটি নিজের জীবনে উপলব্ধি করিতেছ, ততক্ষণ আমি তোমাকে যথার্থ ঈশ্বর উপাসক বলিব না। উপলব্ধির আগে ইহা শুধু কথার কথা ছাড়া আর কিছুই নয়। মস্তিষ্কে যতই মত, দর্শন ও নীতি পুস্তকে রাশি রাশি সঞ্চিত রাখো না কেন, তাহাতে কিছুই যায় আসে না। তুমি কি উপলব্ধি করিয়াছ, জীবনে ওইগুলি কতটা পরিণত করিয়াছ, তাহাই বিচার্য। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর নানান রকম সব উপদেশ দেন এবং আপনারা জানেন যে অসম্ভব ঘরোয়া, অসম্ভব সব গ্রামীণ সব উপমা চলে আসে তার কথাবার্তার মধ্যে। খুব গভীর জ্ঞানের কথা বলছেন, কিন্তু বলছেন এমন ভাবে মনে হয় হ্যাঁ এই তো, এটা তো কোনো ব্যাপারই না, হ্যাঁ বুঝতে পেরে এই তো। এটা কে পারে বলুন তো? আমি না বিস্তর পণ্ডিত মানুষকে দেখেছি, জানেন তো। এই পণ্ডিত মানুষদের মধ্যে দুটো ধরন আছে। একটা ধরন হচ্ছে যে যাকে দেখলেই মনে হয় আরে বাপ রে বাপ কি পণ্ডিত। এই একদিন দুদিন আগে আমাকে খুব বিখ্যাত একজন কবি, খুবই বিখ্যাত, আমি নাম বলবো না, তিনি আমাকে ফোন করেছিলেন। তিনি একটা বই পড়ে তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন আমাকে। তো বলছিলেন, জানেন আমি না একটা বই একজন আমাকে দিয়েছে, একজন খুব দুর্ধর্ষ পণ্ডিত, তার লেখা একটি দর্শনের বই। সেই বইটা আমি পড়বার চেষ্টা করছিলাম, 2.5 ঘন্টা ধরে ধস্তাধস্তি করলাম, কিন্তু আমি কোনো রস পাচ্ছি না, কোনো আনন্দ পাচ্ছি না, পড়ে আমি কোনো আনন্দ পাচ্ছি না। ফলে আমি বললাম যে না, এই বইটা এখন হবে না, পরে যদি আবার মন চায় তখন পড়া যাবে, এখন পারবো না বলে আমি আর একটা বইয়ের কথা বলছিলেন। সেই বইটা পড়া শুরু করলাম এবং সেটা খুব তাকে টেনে রাখলো। তিনি প্রায় রাত্রির 2:30 পর্যন্ত পড়ে, তারপরে আবার পরদিন সকাল থেকে পড়ে শেষ করে তার প্রতিক্রিয়ার কথা বলছিলেন। কিন্তু
আমি বলছি যে এই যে সহজ করে বলা, কোন অসম্ভব জটিল সমস্ত তত্ত্ব কিন্তু ভীষণ সহজ করে বলছেন ঠাকুর, এটা একটা আশ্চর্য ক্ষমতা। কিন্তু এই ক্ষমতাটা তার থাকে যে খুব জটিল ব্যাপারটাকে বুঝতে পারে, মানে একদম নিজের মনের মধ্যে অনুভব করতে পারে। এরকম কিছু কিছু মাস্টারমশাই আছেন না, ভীষণ জটিল ব্যাপার কিন্তু খুব সহজ করে উদাহরণ দিয়ে, উপমা দিয়ে, আমাদের চারপাশের যে উপমা, আমাদের চারপাশের জীবনটা তো খুব জটিলতা মুক্ত নয়, তার প্রকাশটা হয়তো অজটিল বলে মনে হতে পারে কখনো কখনো। তো যাই হোক, বলি যে অবতার নিয়ে কথা হচ্ছিল এর আগের দিন এই 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। তার সূত্র ধরে ঠাকুর নিজের কথা বলছেন। আর ঠাকুরের কথা আমরা বহুদিন আগে আপনারা, তারপরে বহু নতুন মানুষ এসেছেন, এই শরণাগত পরিবারের অন্তর্গত হয়েছেন। আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গোটা জীবনটা শুনিয়েছিলাম। তার একেবারে প্রথম দিকে যখন ঠাকুরের জন্মের কথা হচ্ছিল তখন এই সব গল্প বলেছিলাম আপনাদের। সেটা কি, যে আমার বাবা গয়াতে গিয়েছিলেন, সেখানে রঘুবীর স্বপন দিলেন আমি তোদের ছেলে হব। তো বাবা স্বপন দেখে বললেন, ঠাকুর আমি দরিদ্র ব্রাহ্মণ, কেমন করে তোমার সেবা করব? তা রঘুবীর বললেন, তা হয়ে যাবে। দরিদ্র ব্রাহ্মণ আমি কেমন করে তোমার সেবা করব, এই কথা ঠাকুরের বাবা বলছেন, এবং রঘুবীর বলছেন হয়ে যাবে। কেমন করে সেবা করবেন? সেবা বলতে যদি আমি পুজো বুঝি, পুজোটা তো সেবা, মানে সেবা করাটাই তো পুজো যদি হয়, তাহলে এই সেবাটা নানান রকম করে করা যায়। বিরাট একটা মন্দির তৈরি করলাম, বিশাল মন্দির, একটা গোটা শহরকে মন্দিরে মুড়ে দিলাম, এরকম তো আমরা দেখেছি হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, সেটা একটা পদ্ধতি হতে পারে, সেবার পদ্ধতি হতে পারে। আবার আমি ঠাকুর, তুমি আমার ঘরের কোণে একটি কোণে থাকো, আমি প্রতিদিন চোখের জলে তোমার পুজো করি, একটা বাতাসা দিই, একটা ফুল দিই, আর কাঁদি তোমার সামনে বসে বসে, ব্যাস। আর কেউ জানেও না সেটা কোথায় ঠাকুরকে লুকিয়ে রেখে দিয়েছি, কেউ জানেও না। এটা একটা পুজো হয়। আমার নিজের যেটা মনে হয় সেটা হচ্ছে এই যে বড় বড় সমস্ত বৈভবের পুজো, সেই বৈভবের পুজো কোথাও এই চোখের জলটাকে সরিয়ে দেয়। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। বলছিলাম যে এই যে পুজোর আসলটা খুব সামান্য একটু কথা। হ্যাঁ, এই সামান্য কথাটাকে আমরা বাড়াই, সেই বাড়ানোর মধ্যে দিয়ে কোথাও কি আমাদের আত্মম্ভরিতা প্রকাশ পায়, আমাদের ক্ষমতা প্রদর্শন প্রকাশ পায়। এইরকম বিরাট একটা ব্যাপার করে ফেলেছি, এই দেখো লক্ষ লক্ষ টাকা খরচা করে আমি প্যান্ডেল বানিয়েছি, কোটি কোটি টাকা খরচা করে আমি মন্দির বানিয়েছি। এইটা কি কোথাও ভেতরে যে ভক্তের আকুতি সেইটাকে নষ্ট করে দেয়? আমার এইরকম একটা প্রশ্ন জাগে মনের মধ্যে। তো বলছেন, ঠাকুর বলছেন যে দিদি, মানে হৃদয়ের মা, হৃদয় আপনারা জানেন যে ভাগ্নে, আমার পা পুজো করতো ফুল চন্দন দিয়ে। একদিন তার মাথায় পা দিয়ে মা বললে, তোর কাশিতেই মৃত্যু হবে। অর্থাৎ এই যে তুই ঠাকুরের পুজো করছিস ফুল চন্দন দিয়ে, তার পা পুজো করছিস, তোর কাশিতে মৃত্যু হবে। সেজবাবু বললে, বাবা তোমার ভেতরে আর কিছু নেই, সেই ঈশ্বর আছেন, দেহটা কেবল খোল মাত্র। যেমন বাহিরে কুমড়োর আকার, কিন্তু ভেতরে শ্বাস বিচি কিছুই নেই। তোমায় দেখলাম যেমন ঘোমটা দিয়ে কেউ চলে যাচ্ছে, তাই তো সেজবাবু যেটা বলেছেন সেটা তো ঠিক, যে বাইরের একটা মানুষের আকার আছে। ওই আগের দিন বলছিলাম না যে নলের ভেতর দিয়ে হুড় হুড় করে জল পড়ছে, ওই নলের আকারটা আছে, ভেতরে মানুষের কিছু নেই, সবটাই দেবতা, সবটাই ভগবান, সবটাই ঈশ্বর। আগে থাকতে সব দেখিয়ে দেয়। বটতলায়, মানে পঞ্চবটী তলায় গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম, তার ভেতর যেন বলরামকে দেখেছিলাম, আর যেন তোমায় দেখেছিলাম, মথুরবাবু বলছেন।
অর্থাৎ কখনো কখনো এইটা চৈতন্যদেবের ক্ষেত্রেও আপনারা দেখেছেন। রবিবারে চৈতন্যদেবকে নিয়ে যে কথা হচ্ছে সেই কথার মধ্যেও আপনারা দেখেছেন যে কেউ কেউ চৈতন্যদেবকে দেখে হঠাৎ দেখছেন যে কৃষ্ণ, হঠাৎ দেখছেন যে শঙ্খচক্র গদা পদ্মধারী সেই কৃষ্ণ, পরক্ষণেই আবার চৈতন্যদেব হয়ে যাচ্ছে। তার মুহূর্তের মধ্যে কোনো একটা ঐশ্বরিক একটা কোনো দ্যুতি, একটা বিভা, একটা ঝলক কোথাও তৈরি হয়ে যায়, কোথাও তৈরি হয়ে যেতে পারে। যে কোনো মানুষের মধ্যে সেটা লুকিয়ে আছে, অবতারের মধ্যে খুব বেশি করে আছে। তো গৌরাঙ্গের ভাব জানতে চেয়েছিলাম। ওদের সে শ্যামবাজারে দেখালে, গাছে পাঁচিলে লোক, রাত দিন সঙ্গে সঙ্গে লোক, 7 দিন হাঁকবার জো ছিল না। তখন বললাম মা আর কাজ নেই, তাই এখন শান্ত। অনেক মানুষ ঘিরে থাকে, কিন্তু সাধনা করতে গেলে তো নির্জনে যেতে হবে না? সেই নির্জনতাটা খুব দরকার। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। কথামৃত, আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। ঠাকুরের কথা শোনাই আপনাদের কথামৃত থেকে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বলছেন আর একবার আসতে হবে, তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না। তোমাদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা সহজে আমার কাছে আসবে কেন? তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে। তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতার পুত্র। বলছেন এখানে সব আসছে যেন কলবির দল, এক জায়গায় টানলে সব এসে পড়ে। কিরকম উপমাটা কিরকম? আপনারা যারা গ্রামের মানুষ তারা জানেন যে ওই পুকুরে নেমে একটা পাতা টানলে লতায় পাতায় সব বাঁধা, তো একটা টানলে অনেকটা একসঙ্গে চলে আসে। তো জগন্নাথের রাখাল হরিশ টরিশ গিয়েছে আর তুমিও গিয়েছে, তাকে আলাদা বাসা হবে? যতদিন এখানে আসো নাই ততদিন ভুলেছিলে, এখন আপনাকে চিনতে পারবে। তিনি গুরু রূপে এসে জানিয়ে দেন। তা তোতাপুরি কি উপদেশ দিয়েছিলেন? ঠাকুর বলছেন ন্যাংটো বাঘ আর ছাগলের পালের গল্প বলেছিল। একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল, একটা ব্যাধ দূর থেকে দেখে ওকে মেরে ফেলল। ওর পেটে ছানা ছিল, সেটা প্রসব হয়ে গেল। সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো। প্রথমে ছাগলদের মায়ের দুধ খায়, তারপর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলে, আবার ছাগলদের মতো ভ্যা ভ্যা করে। ক্রমে খুব বড় হলো, কিন্তু ঘাস খায় আর ভ্যা ভ্যা করে। কোন জানোয়ার আক্রমণ করলে ছাগলের মতো দৌড়ে পালায়। তো একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলদের পাল আক্রমণ করলো। সে অবাক হয়ে দেখলে যে ওদের ভেতরে একটা বাঘ খাচ্ছিল, ছাগলদের সঙ্গে দৌড়ে দৌড়ে পালালো। তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাস খেকো বাঘটাকে ধরলে, সেটা ভ্যাঁ ভ্যাঁ করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো। তখন সে তাকে একটা জলের ধারে টেনে নিয়ে গেল, বললো এই জলের ভেতরে তোর মুখ দেখ, আমার যেমন হাড়ির মতো মুখ, তোরও তেমনি। তারপর তার মুখে একটু মাংস গুঁজে দিল। প্রথমে সে কোনো মতে খেতে চায় না, তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো। তখন বাঘটা বললো তুই ছাগলদের সঙ্গে ছিলি আর ওদের মতো ঘাস খাচ্ছিলি, ধিক তোকে। তখন সে লজ্জিত হলো। গুরুর কাজ হচ্ছে এই চিনিয়ে দেওয়া যে তুমি ছাগল নও, তুমি বাঘ। ঠাকুর তার কথামৃতে সেই কাজই করছেন। শেষ করলাম কথামৃত থেকে পাঠ, এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এইবারে যে চিঠিটা পড়বো সেই চিঠি নিয়ে প্রথমে একটা দুটো কথা বলবার আছে। চিঠিটি লিখেছেন শিপ্রা দে, দমদম থেকে। যেটা হয়েছে, শিপ্রা দেবীর এই চিঠিটা পড়বার কথা ছিল বৃহস্পতিবার। তার নামও ঘোষণা করা হয়েছিল, কিন্তু পড়া হয়েছে অন্য কারুর চিঠি। সেটা শিপ্রা দেবী আমাদের জানিয়েছেন, এই চিঠির মধ্যেই জানিয়েছেন। এইটা কোনোভাবে আমারই ভুল, আমার ধারণা।
কোনোভাবে গোলমাল করে ফেলেছি। এই গোলমাল করার ব্যাপারে আমার অপরিসীম প্রতিভা আছে, আমার বাড়ির লোকজন চেনা পরিচিতরা বলে থাকেন। সেই রকম একটা কোনো গোলমাল হয়ে গেছে, আমি শিপ্রা দেবীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অথবা আমাদের যান্ত্রিক কোনো গোলমালও হতে পারে, কিন্তু আমি নিজের ঘাড়েই নিচ্ছি ব্যাপারটা, কেমন? এবারে আজকের চিঠিটা পড়ি, যে চিঠিটা বৃহস্পতিবার পড়ার কথা ছিল কিন্তু পড়া হয়নি। শিপ্রা দে দমদম থেকে এই চিঠিটি লিখেছেন। সুপ্রভাত। চড়ক নিয়ে এই চিঠিটি আমি আবার পাঠালাম, যেহেতু আমার নাম ঘোষণা করেও চিঠিটি কোনো কারণবশত শোনা যায়নি। তাই যদি পাঠ করেন তাহলে আনন্দিত হব। স্মৃতির অতলে হারিয়ে যাওয়া একটি শব্দ, গাজন। হঠাৎ করে ফিরে গেলাম শিশুকালে। বাবা তারকনাথের চরণের সেবা লাগে। দুপুর এই ডাকটা শুনলেই এক ছুটে ঠাকুমার আঁচলের তলায় লুকিয়ে পড়তাম। কি ভয় যে পেতাম! হাতে ত্রিশূল, মাথায় জটা, কাঁধে একটা ঝোলা। ঠাকুমা বলতেন এরা সন্ন্যাসী, চৈত্র মাসে ঘুরে ঘুরে ভিক্ষে করে যা পায় তাই খেয়ে দিন কাটান। মাকে দেখতাম দুমুঠো চাল, আলু আর পয়সা দিতেন। সারা চৈত্র মাস ধরে এভাবে কঠোর নিয়ম পালন করে সংক্রান্তির দিন গাজনের সন্ন্যাসীরা মেলায় অনেক কিছু অলৌকিক কার্যকলাপ করতেন। একটা আমার মনে আছে, জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হেঁটে যেতেন। আমি তখন খুব ছোট, খুব একটা বুঝতে পারতাম না। একটা খুব উঁচু খুঁটি পোতা থাকতো, সেখানে একজন সন্ন্যাসী একটা ঝোলা কাঁধে নিয়ে বনবন করে ঘুরে ঝোলা থেকে বাতাসা ফেলতেন। আমাদের উত্তর কলকাতার ছাতুবাবুর বাজারে এই চড়কের মেলা বসতো। বাবার সাথে যেতাম চড়কের মেলাতে হাতে দুটো থলে নিয়ে। বাহ, মেলাতে যাচ্ছি, পুতুল কিনতে হবে না? সেখানে কত রকমের মাটির পুতুল কিনতাম। মাটির ফল আর রান্নাবাটির সেট ও পুতুলের বিয়ে দেওয়ার জন্য খাট, আলমারি। থলে ভর্তি করে এসব নিয়ে বাড়ি ফিরতাম। কি অপরিম আনন্দ যে পেতাম তা ব্যাখ্যা করার ভাষা আজ হারিয়ে ফেলেছি। একটা কথা না বললেই নয়, বিকেল বেলায় আমাদের পাশের বাড়ি থেকে রানুকে ডেকে এনে পুতুলগুলো না দেখানো অবধি শান্তি ছিল না। শৈশবের সেই স্মৃতি মনের কোণে আজও রয়েছে। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করছি। নমস্কারান্তে, শিপ্রা দে, দমদম। হ্যাঁ, পুতুল খেলার জন্য জিনিসপত্র জোগাড় করা, রান্নাবাটির জিনিসপত্র, খাট, আলমারি, না, এটা পাড়ার মেয়েরাই বেশি করতো। আমি কখনো সখনো বরের বাবা হয়েছি, বড় কর্তা হয়েছি, এবং কখনো সখনো নিমন্ত্রিতও হয়েছি সেই পুতুলের বিয়েতে। সে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, গম্ভীর ব্যাপার, তাই নিয়ে ঠাট্টা মশকরা করা একেবারেই উচিত নয়। পুতুলের বিয়ে হচ্ছে, আমরা সব সেজে গুজে লুচি তরকারি ইত্যাদি ইত্যাদি খাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দেওয়ার জন্য। এইবারে মহাপুরুষের কথা, ফিরে আসছি গানের পর। কথায় অনেকে ঠিক উত্তর দিয়েছেন, অনেকে, এবং ওই যেটা হয়, কারুর চিরকুট হারিয়ে গেছে কিনা আমি জানি না, কিন্তু মোটের ওপর যারা ঠিক ঠিক উত্তর দিয়েছেন, উত্তরটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। তাদের নাম বলি। পরমা চ্যাটার্জি উত্তরপাড়া থেকে, চন্দনা সেনগুপ্ত ঢাকুরিয়া সেলিমপুর লেন কলকাতা 31 থেকে, দেবমাল্য খান ইছাপুর নবাবগঞ্জ থেকে, শর্মিষ্ঠা সেনগুপ্ত মধ্যমগ্রাম উত্তর 24 পরগনা, সৌরদীপ সেনগুপ্ত মধ্যমগ্রাম উত্তর 24 পরগনা, আলেয়া ভট্টাচার্য মল্লিক আটি ছোট চাঁদপুর রাজারহাট বিষ্ণুপুর কলকাতা 13, রানা চট্টোপাধ্যায় বাগবাজার কলকাতা 3, দেবব্রত ভৌমিক সুভাষগ্রাম, রুবি বন্দ্যোপাধ্যায় গড়িয়া গার্ডেন্স, সন্ধ্যা মজুমদার নৈহাটি, রবীন্দ্রনাথ চক্রবর্তী কেষ্টপুর কলকাতা 102, লিপি মুখার্জি চন্দননগর হুগলি। শুনলেন গত সপ্তাহে যে মহাপুরুষের কথা বলেছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক উত্তরটা যারা দিয়েছেন তাদের নামের তালিকা। এইবারে আবার নতুন সপ্তাহের মহাপুরুষের কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। যে মহাপুরুষের কথা শোনাবো আপনাদের, অসম্ভব
প্রতিভাবান একজন মানুষ, ধর্মের কোন একটি ধর্ম মতের কোন একটি ধর্মীয় ধারার প্রবক্তা বলবো আমরা তাকে সবাই, একেবারেই প্রবক্তা ছাড়া আর কিছু নন, এবং খুব কম বয়সেই প্রভূত প্রতিভার পরিচয় দিয়েছিলেন। প্রভূত প্রতিভার পরিচয় মানে সুদীর্ঘকাল ধরে ভারতবর্ষের মুনি ঋষিরা যে অধ্যাত্ম জ্ঞান আয়ত্ত করেছিলেন সেটা সকলের অগোচরে হারিয়ে গিয়েছিল। এই মানুষটি উপলব্ধি করেছিলেন যে অদ্বৈত ব্রহ্মের জ্ঞানকে ছড়িয়ে দিতে হবে সমস্ত মানুষের মধ্যে। ধর্মের নামে যে অনাচার চলছে তাকে সমূলে উৎপাটিত করে মানুষের অন্তরে ঈশ্বরের অনুভূতিকে জাগ্রত করতে হবে। তিনি প্রচার করবার জন্য একেবারে তরুণ সন্ন্যাসী, তিনি কাশীতে এলেন। কাশীতে সমস্ত সম্প্রদায়ের সাধু পণ্ডিত শাস্ত্রজ্ঞ তারা আছেন, তাদের মধ্যে নিয়মিত ধর্ম আলোচনা, হোম যজ্ঞ শাস্ত্রপাঠ ইত্যাদি ইত্যাদি চলে। তো শঙ্করাচার্য এসে গঙ্গার ধারে মণিকর্ণিকার ঘাটে আসন নিলেন। অপূর্ব সুন্দর, কম বয়স, চোখে মুখে একটা অলৌকিক স্বর্গীয় ভাব এবং পাণ্ডিত্যের কোনো সীমা নেই। দেখে কাশীর শুধু সাধারণ মানুষ নয়, পণ্ডিতেরাও একেবারে মুগ্ধ হয়ে গেছেন। তাই ভোরবেলা তিনি মণিকর্ণিকার ঘাটে স্নান করতে চলেছেন। একটা গলির মুখে আসতেই তার চোখে পড়ল একটি মেয়ে তার স্বামীর মৃতদেহ নিয়ে পথের ওপর বসে আছে। সরু পথ, কাশীর পথ এতটাই সরু যে এগিয়ে যাওয়া যাচ্ছে না। তখন আমাদের এই যে মহাপুরুষ তিনি মেয়েটিকে বললেন যে এই সব দেহটিকে পাশে সরিয়ে নাও। তা মেয়েটি তার দিকে তাকিয়ে বলল যে আপনি তো প্রচার করেন শক্তিহীন ব্রহ্মা হচ্ছেন জগতের স্রষ্টা, জগতের কর্তা। তা আপনার কথা যদি সত্যি হয় তবে শক্তিহীন এই শবদেহকে সরে যেতে বলুন না, সে নিজেই সরে যাবে। আমাদের এই মহাপুরুষ এই মেয়েটার কথা শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। আর একটা ঘটনার কথা বলি। এই মানুষটি অন্য সময় একটা সরু গিরিপথ দিয়ে যাচ্ছেন। এমন সময় তার সামনে পথ আটকে এসে দাঁড়ালো এক চণ্ডাল, সঙ্গে 4টি কুকুর। তো এই যে মহাপুরুষ তিনি বললেন যে চণ্ডাল নীচ জাতি, অস্পৃশ্য, বললেন যাও, সরে যাও, সরে যাও, পথের সামনে থেকে সরে যাও। সে জবাব দিল তুমি কাকে সরে যেতে বলছো? আমার দেহকে সরে যেতে বলছো না আত্মাকে সরে যেতে বলছো? আত্মা সর্বব্যাপী, নিষ্ক্রিয় এবং শুদ্ধ স্বভাব, অপরপক্ষে দেহ জড় এবং চলন শক্তি রহিত। কি করে দেহ সরবে? তোমার দেহের সঙ্গে তো আমার দেহের কোনো পার্থক্য নেই। যদি পার্থক্য থাকে তবে তো তোমার ব্রহ্মতত্ত্বের এক এবং অভিন্ন ধারণা মিথ্যে হয়ে যাবে। যে প্রকৃত জ্ঞানী তার কাছে তো ব্রাহ্মণ আর চণ্ডালে কোনো ভেদ থাকা উচিত নয়। এই মানুষটির মনের সব অন্ধকার দূর হয়ে গেল চণ্ডালের কথায়। বলুন তো মানুষটিকে? আগামী শনিবারে ঠিক উত্তর পড়ব, আগামী বৃহস্পতিবারের মধ্যে ঠিক উত্তর আমাদের দপ্তরে চলে আসা চাই। অতি অবশ্যই SGর পরে লিখবেন মহাপুরুষের কথা। এখনো কেউ লিখছেন না, কিন্তু অতি অবশ্যই লিখবেন। তাহলে আজকের মতো শেষ করি শরণাগত। আবার আগামীকাল রবিবার চৈতন্যদেবের শরণাগত 92.7 বিগ FM-এ আমি থাকবো আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার।